ই চলো ঘরে গিয়ে আর কয়েকটা তুলতে হবে। ভিভোর তরফ থেকে V23e ই কেন আমার জানা নেই, আপনার জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। V23 সিরিজে ভিভো বেশ কিছু ফোন নিয়ে এসে হাজির করেছে, V23 Pro, V23, এই ভিডিওগুলো আপনারা আমাদের চ্যানেলে দেখেছেন। কিন্তু V23e, আচ্ছা এই ফোনটা সব থেকে ছোট ভাই আজকে আমাদের চ্যানেলে এসে হাজির। আমরা এই ফোনের ব্যাপারে আজকে বিস্তারিত জেনে নেব এবং এই ফোনটার দাম কত, এতে কি কি আছে এই ব্যাপারে আজকে চলুন আমরা সরাসরি আনবক্সিং টেবিল থেকে শুরু করি। টিপিক্যাল ভিভোর বক্স যেরকম হয় একদম সেরকম প্রিমিয়াম দেখতে লাগছে। বক্সের গায়ে আপনারা দেখুন প্রচুর টেক্সচার রয়েছে, দেখে বেশ ভালো লাগছে, বক্সটাই সাজিয়ে রাখতে ইচ্ছা করবে। তবে বক্সের পেছনে কি আছে? পেছনে লেখা আছে 8GB 128GB ভেরিয়েন্ট এবং সার ভ্যালু লেখা আছে 1.24 ওয়াট পার কেজি। এটা হেডের জন্য। বডির জন্য লেখা আছে 0.72 ওয়াট পার কেজি। 5G ব্যান্ড কটা আছে আমরা গুনে ফেলি, 1টা 2টো 3টে 4টে 5টা 5G ব্যান্ড আছে। তার মানে বক্সটা বেশ টাইট, খুলতে গেলে ঝামেলা হচ্ছে। আচ্ছা, বক্সের মধ্যে বরাবর আমরা যেরকম পাই এবারও সেই ফোনই আছে, কাগজপত্র, আরো অনেক কাগজপত্র, একটা টিপিইউ কেস রয়েছে, বড়সড় 44 ওয়াটের একটা ফাস্ট চার্জার, USB টাইপ A টু টাইপ C কেবল, একটা ইয়ারফোন। এটা ভালো খবর না খারাপ খবর কি বলবো, আজকের দিনে দাঁড়িয়ে অন্য কোনো কোম্পানি দিচ্ছে না। কিন্তু তার সাথেই বক্সের মধ্যে দিয়ে দিয়েছে একটা অ্যাডাপ্টার। এটা ভালো খবর যে ভিভো এটা দিয়ে দিয়েছে, কিন্তু তার সাথে খারাপ খবর এটা যে ফোনের মধ্যে তার মানে 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট নেই। আমরা তাহলে এবার ফোনটা খুলে ফেলি। ওয়াও, কি দেখতে, আপনারা নিজেই দেখে বলুন কেন লোকে ভিভোর ফোন কেনে। এই ডিজাইনটা দেখলে আপনি এক কথায় উত্তর পেয়ে যাবেন। V23 সিরিজের সব থেকে ছোট ভাই। এখানে ব্যাক সাইডে কালার চেঞ্জ হয় না, এখানে অন্য কোনো স্পেশাল কিছু নেই, তবু এই ব্যাক সাইডটা দেখতে কতটা সুন্দর। ওকে, ভিভো বরাবর তাদের ডিজাইন আর লুকসের উপর যেরকম জোর দেয়, এই ফোনটার লুকস আর ডিজাইন সেই রকমই এবং সেই ট্র্যাডিশনই বহন করছে। ভিভোর V21 ফোনটা আপনারা যেরকম দেখেছিলেন সেই রকমই অ্যাস্থেটিক, সেই রকমই ডিজাইন প্যাটার্ন। চারিদিকে যে ফ্রেমটা রয়েছে সেটা বেশ ফ্ল্যাট টাইপের। ফোনটাকে নিজের পায়ে দাঁড়াতে পারবে? শুয়েই পড়লো, কিন্তু নিজের পায়ে কি বসতে পারবে? আর ব্যাক সাইডে যে গ্লাসটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফ্লোরাইড, এজি ফ্লোরাইড গ্লাস। মনে আছে সেই এজি ফ্লোরাইড গ্লাস? এই ফোনটা বেশ পাতলা, 7.32 মিলিমিটার এটা থিকনেস। এছাড়া এই ফোনটা হাতে নিতেও বেশ ভালো লাগছে কারণ এটা যথেষ্ট হালকা, মাত্র 173 গ্রাম এটার ওজন। ব্যাক সাইডে অ্যান্টি ফিঙ্গারপ্রিন্ট কোটিং রয়েছে যার জন্য কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট আসছে না। এমনিতেই ম্যাট ফিনিশ গ্লাসটা, তার জন্য দেখতে ভালো লাগছে। ডিসপ্লেটা অ্যামোলেড ডিসপ্লে, কিন্তু সেই ডিসপ্লের মধ্যে নচ রয়েছে। কিন্তু ভিভোর বক্তব্য হলো তারা আই অটো ফোকাস আর 44 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দুটো একসাথে এই ফোনে দিতে চেষ্টা করেছে এবং সেটা দিতে হলে সেন্সারের সাইজ যেরকম বড় হচ্ছে, যেরকম টেকনোলজি ইউজ করতে হচ্ছে, সেটা নাকি 5 হোলের মধ্যে দেওয়া সম্ভব না। তার জন্যই তাদেরকে নচটা দিতে হয়েছে। কিন্তু এই 44 মেগাপিক্সেল ক্যামেরা আর আই অটো ফোকাস দিয়ে কাজের কাজ কি হবে? এটা কি প্র্যাকটিক্যাল কোনো ইউজ আছে? এই মুহূর্তে ভিডিওটা রেকর্ড করা হচ্ছে V23e 5Gর ফ্রন্ট সাইডের 44 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে, কিন্তু শুধু 44 মেগাপিক্সেল দেখানোর জন্য এই ভিডিওটা আমি রেকর্ড করছি না। এখানে 1080p 60 fps এ ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করা যায়, ব্যাক ক্যামেরাতেও তাই, কিন্তু সেটা দেখানোর জন্য ভিডিও রেকর্ড করছি না। আর ভিভোর এই ফোনটারই নিজস্ব মাইক্রোফোন দিয়ে আমার ভয়েস রেকর্ড হচ্ছে, অডিও কতটা ভালো সেটা আপনারা কমেন্টে লিখে জানাতে পারেন। ফোনটা এই মুহূর্তে আমার মুখের ওপর ফোকাস করে রেখেছে, মুখে ফোকাসটা লক আছে। তো এবার দেখুন পিছনের গাছটার দিকে আমি যদি ফোকাস করি, আমার মুখে আবার গাছের দিকে, আবার মুখে, আবার গাছের দিকে। তো দেখুন এই যে চেঞ্জটা হচ্ছে, এর মধ্যেই ফোকাস কত সুন্দর লক করে নিচ্ছে এই ফোনটা। অর্থাৎ আই অটো ফোকাস জিনিসটা কতটা আসলে প্র্যাকটিক্যালি কাজে লাগে। এই মুহূর্তে খেয়াল করে দেখুন, আমি যদি ক্যামেরাটাকে নাড়াই এইভাবে, তাহলে ব্যাকগ্রাউন্ডও নড়বে, আমিও নড়বো, বেশ ভূমিকম্প এফেক্ট আসবে। কিন্তু যদি আমি স্টেডি মোড এই ফিচারটাকে অন করে নিই, সেটাকে আমি অন করে নিচ্ছি। স্টেডি মোড অন করে নেওয়ার পর এইবার যদি আমি ক্যামেরাটাকে নাড়াই, তাহলে দেখুন আমার মুখটা মোটামুটি স্টেডি রাখার চেষ্টা করছে, ব্যাকগ্রাউন্ডটা যদিও নড়বে, কিন্তু ক্যামেরা নাড়ানো সত্ত্বেও আমার মুখটা স্টেডি থাকবে। এটাই হচ্ছে স্টেডি মোড। এটা একটা ভালো ফিচার, নতুন ফিচার। নচ আছে দেখে অনেকের মনেই হতে পারে যে অন্যান্য কোম্পানির মতো ভিভো এখানে অ্যামোলেড থাকা সত্ত্বেও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয়নি। না, এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরই দেওয়া হয়েছে এবং সেটা খুব ভালোভাবে কাজ করেছে। ফোন পাতলা, হালকা, অর্থাৎ আপনি বুঝতেই পাচ্ছেন যে এখানে ফোনের ব্যাটারি তুলনামূলক কম রয়েছে। 4050 mAh ব্যাটারি রয়েছে। যারা ভাববেন এই ব্যাটারিটা কম, তাদের জন্য একটা ফাস্ট চার্জার রয়েছে। এছাড়াও এখানে যেহেতু অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যেহেতু মাত্র 6 ন্যানোমিটারে তৈরি প্রসেসর রয়েছে, প্রসেসরের ব্যাপারে বলছি একটু বাদে, কিন্তু এইগুলো আছে বলে আপনি একটা দিন ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। তাহলে প্রসেসর কি আছে?
ভালো প্রসেসর আছে, মিডিয়াটেকের ডায়মেনসিটি 810 প্রসেসর, যেটা আমরা জানি যে রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং বহু ফোনে সেই প্রসেসর থাকছে ইদানিং। আর এর আগে আপনাদের যেরকম বলেছিলাম, একটা প্রসেসর যখন জনপ্রিয় হয়, বিভিন্ন ফোনে কোনো একটা প্রসেসরকে দেখা যায়, তখন সেই প্রসেসরটা বুঝতে হবে যে ভবিষ্যতের জন্য ভালো। অর্থাৎ মিডিয়াটেক ডায়মেনসিটি 810 প্রসেসর দেওয়া যে ফোনগুলো আসবে, ভবিষ্যতে অ্যাপ্লিকেশনগুলো সেই ফোনের সফটওয়্যারকে ভালো সাপোর্ট করবে, ঠিকঠাক অপটিমাইজড হবে, আপডেটে সমস্যা হবে না। তবে এই প্রসেসরটা কিন্তু গেম প্লের জন্য যথেষ্ট কেপেবল। যদিও এখানে বিজিএমআই বা পাবজি আপনি 40 থেকে 45 এফপিএসই খেলতে পারবেন, এখানে এইচডিআর আলট্রা আনলক করা নেই। তো সেক্ষেত্রে ভবিষ্যতে যদি কোম্পানি আনলক করে দেয়, তাহলে অবশ্যই গেমাররাও এখানে পুরোপুরি মজা পাবেন। এমনিতে ডে টু ডে লাইফে আমরা যেরকম গেম করি, সেরকম গেম প্লে করতে গেলে আপনি এনজয় করতে পারবেন। আপনারা জানেন, আমরা যখনই কোনো রিভিউ করি, তখন সেই ফোনের যে সাধারণ ইউজগুলো থাকে, আমরা ডে টু ডে লাইফে যেসব কাজে ফোন ইউজ করি, সেই ব্যাপারগুলো সম্পর্কেও আপনাদের জানাই। তো এখানেও আমরা কল করতে গিয়ে সমস্যা পাইনি। 4G প্লাস অর্থাৎ ক্যারিয়ার অ্যাগ্রিগেশন পেয়েছি। কল রেকর্ডার আছে, তবে সেটা সৎ কল রেকর্ডার, অর্থাৎ জানিয়ে দেবে যে হ্যাঁ কল রেকর্ড হচ্ছে। এখানে ওয়াইফাই এর ক্ষেত্রে শুধুমাত্র 5 GHz এর ওয়াইফাই এর সাপোর্ট রয়েছে। 3.5 হেডফোন জ্যাকের পোর্ট নেই যেরকম, সেরকম এখানে রয়েছে সিঙ্গেল স্পিকার। স্পিকারের সাউন্ড কোয়ালিটি কেমন আসুন একবার দেখে নিই। ভিভোর ফোন মানেই সেটা ক্যামেরার জন্য স্পেশাল হবেই। এই ফোনটাও তাই। আপনি যখন ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে ছবি তুলবেন, তখন আপনার মুখটা সাদা সাদা করে দেবে, বিউটি মোড অটোমেটিক চলে আসবে। কিন্তু এখানে এডিট করে আপনি যদি সেই সাদা ব্যাপারটাকে একটু কমিয়ে দেন না, ছবি দেখতে সত্যিই খুব সুন্দর লাগছে। ভিভোর ব্যাক সাইডের ক্যামেরা ডে লাইটে খুব ভালোভাবে ছবি তুলেছে। এইচডিআর ম্যানেজমেন্ট আরেকটু ভালো হলে অবশ্যই ভালো হতো। সূর্যের দিকে সরাসরি মুখ করে আমরা যখন ছবি তুলছি, সেখানেও ডাইনামিক রেঞ্জ আরেকটু ভালোভাবে ম্যানেজ করা যেতেই পারতো। তবু আমি বলবো এই ক্যামেরা কিন্তু বেশ ভালো। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যেটা আছে 8 মেগাপিক্সেল, সেটা দিয়ে আমরা ঠিকঠাক ডিসেন্ট ফটো তুলতে পেরেছি। এই প্রাইস সেগমেন্টে আমি বলবো 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, বিশেষ করে একটা 5G ফোনে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পেয়েছি, এটাই একটা বিশাল ব্যাপার হয়ে যায়। তো সেটা ঠিকঠাকভাবেই কাজ করেছে। তারপর একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স আছে, যেটা স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আউট অফ দ্য বক্স আমরা অ্যান্ড্রয়েড 12 পাচ্ছি, এটা একটা পজিটিভ দিক। ভিভোর ফোন ইদানিং সফটওয়্যারের দিক থেকে অনেকটাই উন্নত হয়েছে, FuntouchOS অনেক বেটার হয়েছে, প্রচুর ফিচার টিচারও আছে। ভিভো কবে কি আপডেট দেবে সেটার ব্যাপারে কোনো প্রমিস করেনি ঠিকই, কিন্তু বক্স থেকে আমরা যদি শুরুতেই অ্যান্ড্রয়েড 12 পাই, মনে একটু সাহস আসে, তাই না? ফোনে কিছু প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন আছে যেগুলো অনায়াসে আনইনস্টল করে দেওয়া যাচ্ছে। এছাড়া হট গেমস বা এইসব যেসব জিনিসগুলো রয়েছে, সেগুলো সেটিং থেকে আপনি অনায়াসে ডিসেবল করে দিতে পারবেন। তো এই ট্রিকটা আপনারা ভিভোর অন্যান্য ফোনেও কিন্তু কাজে লাগাতে পারবেন। তো এই ছিল ভিভো V23e। ফোনটা কি দামে লঞ্চ হয়েছে সেটা আমি ডেসক্রিপশনে অবশ্যই লিখে দেবো, আপনারা সেখান থেকে একবার চেক করে নেবেন। তবে যে দামেই লঞ্চ হয়ে থাকুক না কেন, এই ফোনটা যেহেতু অফলাইনের জন্য তৈরি হয়েছে, দোকানে বাজারে কিনতে গেলে এই ফোনটাতে 4-5 হাজার টাকা ডিসকাউন্ট পাওয়া যায়। তো সেই বুঝে আপনারা কিনবেন। এই ফোনটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।